হাদিসের মধ্যে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত। বলে এইটাই শরিয়াত। বলে মুক্তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যারা না মানবে তাদের সাথে আমাদের এরকম ভাবে সাংঘর্ষিক হবে। বলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে অস্বীকার করবে, বলে তাদের সাথে আমাদের এরকম ভাবে তাদের সাথে আমাদের দুশমনি হবে না, তাদের সাথে মুহাব্বত করবে। এজন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক দলে এরকম ভাবে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আছে ইয়াদুল্লাহি আলা জামাতি, বলে এরকম ভাবে জামাতবদ্ধ ভাবে থাকার মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে রহমত রাখছেন। আল্লাহ তাআলার রহমত আছে ওই জামাতের উপর যারা জামাতবদ্ধ হতে থাকে। একটা মানুষের নেতৃত্বে চলেন, একজন বিশ্বের হুকুমে চলেন, আপনি যদি আপনার এক পীরের মুরিদ হন আর আপনার এখন পর্যন্ত আপনি ওই দলের মহব্বত রাখতে পারেন নাই, তাহলে তো হবে না রে ভাই। আবু বকর, ওমর, ওসমান, আলী কোন না কোন এক দলের অন্তর্ভুক্ত ছিলেন কিনা? ছিলেন কি? বলে উতবা শাইবাদের দলের অন্তর্ভুক্ত ছিলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন, যাও মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসো, যদি আনতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হইব। বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে রওনা দিয়েছে, গিয়া এরকম ভাবে রাসূলের কল্যাণ আনতে গেছিলেন। বলে যখন আনতে গেছেন, গিয়া দেখে এক ব্যক্তি বলছে, তুমি যাও মুহাম্মাদের কল্যাণ দে, তোমার বৈধতম মুসলমান হয়েছে। বলে ওইখানে গেছে, কোরআন কারীমের তেলাওয়াত শুনছে, এই শোনার দ্বারা তার অন্তরের মধ্যে কালামের দলিল লাগার কারণে ঈমান বাড়ছে। কোরআনের মধ্যে আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন কোন মুমিনের সামনে এরকম ভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য বুখারী শরীফের শুরুতে আনছেন এই আয়াতগুলো, বুখারী শরীফের শুরুতে আনছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। বলে মানুষের ঈমান যখন দ্বীনি মজলিসের মধ্যে বসে তার ঈমান বেড়ে যায়, যখন দ্বীনি মজলিস থেকে দূরে চলে যায় তার ঈমান কমে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কি কও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিস থেকে দূরে চলে যাই তখন আমাকে মুনাফিক লাগে, আর যখন আমি আপনার মজলিসের মধ্যে চলে আসি